তামিম ইকবাল যখন বুকে ব্যথা অনুভব করেন তখন মাত্র 2 ঘন্টার মধ্যেই অ্যানজিওগ্রাম, রিং বসানো সব সম্পূর্ণ হয়ে যায়। দেশের অন্যতম মূল্যবান ক্রিকেটার হওয়ায় তার জীবন রক্ষায় কোনো বিলম্ব হয়নি। হাসপাতাল থেকে সেবা দিয়েছে, দয়া দেখায়নি। আল্লাহর রহমতে তামিম ভাই বেঁচে গেছেন। কিন্তু যারা তামিম নন, যারা কেবল সাধারণ নাগরিক, তাদের জন্য বুকের ব্যথা মানে ভর্তির ফর্ম, সিরিয়ালের অপেক্ষা, বিশ্লেষণের ফি, হাসপাতালের করিডোরে দীর্ঘ প্রতীক্ষা আর কখনো কখনো একটি সুখ বার্তা। এখানে সেবা পাওয়ার জন্য আপনাকে ধনী হতে হবে, জনপ্রিয় হতে হবে অথবা নিছুক ভাগ্যবান। একই রিং, একই ডাক্তার, একই অপারেশন, তবু কারো জন্য খরচ 25,000 আর কারো জন্য 2 লাখ। এটা কি সেবা নাকি এটা স্ট্যান্ড নামের পরিকল্পিত ডাকাতি? যারা বলে বাংলাদেশে চিকিৎসা নেই তারা ভুল বলেন। চিকিৎসা আছে কিন্তু সততা নেই, ডাক্তার আছে কিন্তু দায়িত্ব নেই, হাসপাতাল আছে কিন্তু মানবতা নেই। এখানে ওটি মানে শুধু অপারেশন থিয়েটার নয়, এটা একটা অফিস টেবিল যেখানে প্রতিটি রোগী কেবল একটি টাকার ইউনিট। বুকের ব্যথা হয়তো একদিন সেরে যাবে, কিন্তু এই ব্যবস্থার ব্যথা কখনো কমবে? একদিন এই সিস্টেমের বুকে রিং বসবে, হৃৎপিণ্ড থেকে প্রতারণার রক্ত বের করে ফেলা হবে, তখন চিকিৎসা আবার সেবা হবে, ব্যবসা নয়। অবশেষে তামিম ভাইয়ের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা আপনার হায়াত আরো দীর্ঘ করুক।